শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। মুক্তি। রথযাত্রার দিন ঠাকুর রথে উঠলে মা স্ত্রী ভক্তদের বললেন, সকলে তো জগন্নাথ যেতে পারে না, যারা এখানে ঠাকুরের রথে দর্শন করলে তাদেরও হবে। অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের উদ্দেশ্যে, আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। জনৈক ভক্ত হঠাৎ মায়ের সংস্রব ত্যাগ করায় তার আচরণে বিস্মিত স্বামী শান্তানন্দ এর কারণ জিজ্ঞাসা করলেন। মা সেই প্রসঙ্গে বলছেন, সব কর্মফল, অনেক জন্মের কর্ম ছিল, শেষে আর থাকতে পারলে না। যে কটা ঢেউ আছে সব কেটে যাবে, তো এক জন্মে যে মুক্তি হবে। মা বলেছিলেন, গয়ায় পিণ্ডদান করলে প্রেতজনী মুক্ত হয়ে ভগবানের কাছে যায়। সেটা কি নিজেই যায় না কেউ এসে নিয়ে যায়? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, না, আপনিই যায়। সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কিনা। জগন্নাথ দর্শনকালে জীবের মুক্তি সম্পর্কে মায়ের দর্শন। যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম, ভাবলুম, আহা বেশ, এত লোক মুক্ত হবে। শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই একাত্রী মুক্ত হবে। মহোৎসব কীর্তনাদিতে জীবের উদ্ধার হয় কিনা স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, হ্যাঁ, বৈষ্ণবদের ওতেই হয়, তাদের শ্রাদ্ধাদি করে না। ঠাকুরের ভূত দেখার কাহিনী শুনে জনৈক স্ত্রীভক্ত মাকে প্রশ্ন করেন, যে ভূতগুলো মুক্তি চাইলে না কেন? মা বললেন, ওদের কি আর মুক্তির বাকি রইল? ঠাকুরের যখন দর্শন পেলে। নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল। স্বামী অরূপানন্দ তার হাতে বসা একটি মাছিকে দেখিয়ে মাকে জিজ্ঞাসা করেন, কাশিতে মরলে ওই মাছিটার কি মুক্তি হবে? মা বলছেন, হ্যাঁ, মাছিটারও হবে। এখানে সব চৈতন্যময় জীব। ভূদেব দুটো পায়রা নিতে চেয়েছিল, উপরে সিঁড়ির কোথায় বাচ্চা হয়েছিল। আমি বললুম, ওরে না না, এরা কাশিবাসী, এদের নিতে নেই। জনৈক স্ত্রীভক্তের একমাত্র ছেলে বিবাহে অনিচ্ছুক শুনে শ্রীমা তার মাকে ছেলের বিবাহ দেওয়ার জন্য উপদেশ প্রদানকালে বলছেন, দেখো, যাদের খুব উঁচু ঘর তারাই সাধু হয়ে সর্ববন্ধন মুক্ত হয়ে যায়। কেউ বা সংসারের আস্বাদ ভোগবার জন্য জন্ম নেয়। আমি বলি, একেবারে ভোগ কেটে যাওয়াই ভালো। ঠাকুরের সাঙ্গপাঙ্গদের কথা আলাদা। জনৈক ভক্ত জপ করার অক্ষমতা জানালে মা করুণাবশত তার ভার নিতে নিজে গ্রহণ করে বলেন, তাকে আর মন্ত্র জপ করতে হবে না। কিন্তু ভক্তটি মায়ের কথা তাৎপর্য বুঝতে না পেরে ভাবেন মা সব কেড়ে নিলেন। তিনি আতঙ্কে জিজ্ঞাসা করেন, তিনি কি তবে রসাতলে যাবেন? মা এ কথার জোর দিয়ে সন্তানকে অভয়বাণী শোনালেন, কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকো, আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। এক ভক্ত তার জনৈক সুজন বন্ধুর হাসপাতালে নিঃসহায় অবস্থায় অকাল মৃত্যুর কথা জানিয়ে মায়ের কাছে তার মুক্তি ভিক্ষা চাওয়ায় মায়ের উত্তর, আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তি লাভ হোক। ঠাকুর তাহাকে সমস্ত বন্ধন হইতে মুক্ত করুন। উমেশবাবু মাকে প্রশ্ন করেন, ঠাকুর বলেছেন তার কাছে যেভাবে তবেই মুক্তি হবে, আপনার কাছে যারা আসে তাদের কি হবে? মা হেসে বলেন,
তাদেরও তাই হবে। অনেকে তো নির্বাণ মুক্তি চায় না, তাদের কি হবে? ভক্ত উমেশবাবুর এই প্রশ্নের জবাবে মা বলেন, শোনো নাই, নিত্য কৃষ্ণ নিত্য ভক্ত, সেভাবে তারা থাকবে। তোমাদের ভয় কি? তোমাদের জন্য ঠাকুর রামকৃষ্ণ লোক তৈরি করেছেন। অপবাদের মধ্যে কোনো অপবাদ ভালো? প্রশ্নের উত্তরে মা বললেন, এ তো তোদের সব অনেক কথা হলো। আচ্ছা, তোরা এখন বল দেখি নলিনী, কোন জিনিসটি ভগবানের কাছে প্রার্থনা করতে হয়? নলিনীদি বললেন, কেন পিসিমা? মানুষ যাতে সুখে থাকতে পারে, আর এই জ্ঞান ভক্তি এইসব প্রার্থনা করতে হয়। শ্রীশ্রীমা ধীরে ধীরে বললেন, নলিনী, সে তো হলো, কিন্তু এক কথায় বলতে গেলে তার কাছে অন্তর থেকে নির্বাসনা প্রার্থনা করতে হয়। কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ, আর মানুষের মুক্তির পথে অন্তরায়। বুঝলি নলিনী? 1912 সালে রাসবিহারী মহারাজ যেদিন গয়ায় পিণ্ড দেন, সেই দিন রাত্রে মায়ের ভাইপো ভূদেব স্বপ্ন দেখে যে মা পঞ্চপাত্র নিয়ে জপ করতে বসেছেন, আর অনেক লোক এসে তাদের উদ্ধার করতে বলছে। মা তাদের গায়ে শান্তি জল ছিটিয়ে দিয়ে বলছেন, যা, উদ্ধার হয়ে যা। শেষে যে লোকটি এলো, প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও পরে মা তাকেও কৃপা করলেন। পরদিন ভূদেব মাকে এই স্বপ্ন বৃত্তান্ত বললে মা বলেন, এইরা গয়ায় পিণ্ড দিতে গেছে, তাই এত লোক উদ্ধার হয়েছে।